বিয়ের প্রথম দিন এমিলি নতুন বউ সেজে শ্বশুরবাড়িতে যখন পা দিল, ঠিক তখনই ছোট্ট কিউট একটা বাচ্চা এমিলিকে জড়িয়ে ধরে বলল, মাম্মি মাম্মি, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে দেখিনি। তুমি আজকে এসেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না। এমিলি তো অবাক। বাচ্চাটা কে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখে বাচ্চাটার চেহারা হুবহু তার স্বামীর মতো দেখতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক কষ্ট করে সারাদিন আমার গল্প খুঁজে খুঁজে বের করতে হয়, কারণ আপনারা আমার স্টোরি টেলিংটা খুব পছন্দ করেন। তাই ভাবলাম আজকে এই গল্পটা আপনাদেরকে শোনাই, আপনাদের ভালো লাগবে। তাহলে শুনুন আজকের গল্পটা। তো গল্প হচ্ছে বিয়ের দিনে, এমিলির বিয়ের দিনের ঘটনা। তার আগে এমিলির পরিচয়টা দিই। এমিলিরা আগে গ্রামে থাকতো। গ্রামে থাকা অবস্থায় এমিলির জীবনে একটা দুর্ঘটনা ঘটে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি সেই দুর্ঘটনা হতে পারে। তো যাই হোক, এই দুর্ঘটনার পর এমিলির বাবা মা, এমিলি একটাই মেয়ে, এমিলির বাবা মা ঢাকা শহরে চলে আসে এবং এমিলিকে ঢাকায় পড়াশোনা করায়। ওনারা দুইজনই, স্বামী স্ত্রী দুইজনই চাকরি করেন। ছোট ছোট গার্মেন্টসে চাকরি করে। মোটামুটি স্বামী স্ত্রীর ইনকামে সংসার চলে যাচ্ছিল। মানে একদম সেইভাবে না, খুব সচ্ছলভাবে না। তো এমিলি যখন কলেজে পড়ে, ঠিক তখন এত ভালো ঘর থেকে তার বিয়ের সম্বন্ধ আসে। ছেলেদের আর্থিক অবস্থা বিবেচনা, মানে আর্থিক অবস্থা যা, সেটা হচ্ছে এমিলিদের চেয়ে অনেক ভালো। ছেলে ভালো চাকরি করে, ছেলের ফ্যামিলি ভালো, সব কিছু ঠিক আছে। তো এই এমন একটা ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসছে এবং এমিলির বাবা মা এমিলির শাশুড়িকে বলেও ছিল যে আমার বিয়ের পরে কোনো কথা হোক, আমরা সেটা চাই না। বিয়ের আগেই আপনারা শুনে রাখুন, এমিলির আমরা যখন গ্রামে থাকতাম তখন একটা দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে আমরা শহরে চলে আসি। তখন এমিলি শাশুড়ি বলে, থাক থাক, এসব বলতে হবে না, আমরা শুধু মেয়ে নিতে আসছি, মেয়েকে দেখে, মেয়েকে পছন্দ করেই বউ করে নিয়ে যাব। তো এমিলির সাথে এমিলির স্বামী তানভীরেরও বিয়ের আগে কথা বলতে দেওয়া হয়। তখন এমিলি তানভীরকে বলেছিল, আপনি জানেন আমার জীবনে একটা ঘটনা আছে। তখন তানভীর বলে, কোনো সমস্যা নাই, সবার জীবনে একটা না একটা ঘটনা থাকে। এই বিয়েতে আপনি যদি রাজি থাকেন, আমার কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু, আপনার অতীত আমি দেখব না। তো আর কোনো কথা হয় না, বিয়ে হয়। বিয়ের পরে তো মানে বিয়ের দিনেই শ্বশুরবাড়িতে ঢুকেই তো বাচ্চাটা ওভাবে ডেকে ওঠে, মাম্মি মাম্মি বলে। তারপর এমিলির ননদ জোর করে বাচ্চাটাকে নিয়ে যায়, কিন্তু এমিলির মনে খুব খটকা জাগে যে এই বাচ্চাটাকে হুবহু তার স্বামীর মতো দেখতে। তো এমিলির বড় ননদ এসে আবার এমিলিকে দেখে বলে, এই তো গরিব ঘরের মেয়েকে বিয়ে করার এই এক সমস্যা, দেখ কোনো গহনা কাটি নাই, কিছু নাই, ইমিটেশনের জিনিসপত্র পরে, গহনাগুলো পরে, কম দামে একটা শাড়ি পরে আসতে, তুমি এগুলো চেঞ্জ করো, তোমাকে দেখতে আমাদের বাসার আশেপাশে, তারপর আমাদের নিকট আত্মীয় স্বজন, আজকে তোমাকে সবাই দেখতে আসবে। আমি একটু অবাক হই, এই রাত্রেবেলা দেখতে আসবে, আর তার বাবা মাকে ছোট করে এত কথা বলে, তারা তো দেখে শুনেই নিয়ে আসতে। তখন আবার এমিলির স্বামী বলে যে, বড়পা, আমরা সব কিছু দেখে শুনেই নিয়ে এসেছি, তুমি এভাবে কথা বলতে পারো না। তখন এমিলির বনননদ বলে, হ্যাঁ, এই করে করে তো আগেরটা তো ওভাবে আগলে আগলে রাখতি, খুব বইয়ের হয়ে কথা বলতি না, তারপরে বাসটা খাইছিস না। এই কথাগুলোর মানে এমিলি কিছুই বুঝতে পারে না। তারপর তখন এমিলির স্বামী হঠাৎ করে তার মানে ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়। উনি এমিলির সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে, বলে যে হচ্ছে, ওনাকে আমার সামনে থেকে নিয়ে যান তো। নতুন বউকে এভাবে বলছে, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, ওকে আমি সহ্যই করতে পারছি না। তার এমিলির শাশুড়ি তো অবাক, বলে, এই তো ছেলে ভালোভাবে কথা বলতেছিল। তখন এমিলির শাশুড়ি তার বড় মেয়েকে খুব বকাঝকা করে, দিলি তো সব কিছু লণ্ডভণ্ড করে, তোকে বলেছিলাম না
যে এত কথা বলার দরকার নাই, তুই হচ্ছে মেয়েটা কেবলই বাড়িতে পা দিয়েছে, এর মধ্যে এত কাহিনী। তখন এমিলির ছোট ননদ আর শাশুড়ি তাকে নিয়ে যায়, তার বাবার বাড়ি থেকে দেওয়া শাড়ি এগুলো চেঞ্জ করে দামি শাড়ি গহনা টহনা পরিয়ে দেয়। কিন্তু এমিলির মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে তার স্বামী এইরকম ব্যবহার কেন তার সাথে করলো। তারপর আত্মীয় স্বজন দেখে, ওই রাত্রেবেলা আত্মীয় স্বজন দেখতে আসে, পাড়ার প্রতিবেশী দেখতে আসে, বউ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এগুলো বলে। তারপরে এমিলিকে বাসর ঘরে দেওয়া হয়, এমিলি বাসর ঘরে তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছে। তো তানভীর আসে, রুমে আসে, এসে এমিলিকে বলে যে তুমি আসো, আমাকে ক্ষমা করে দিও, আমি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েছিলাম, তো আমি হচ্ছে তোমার কাছে ক্ষমা প্রার্থী, আসো আমাদের নতুন জীবনটা শুরু হোক নামাজের মধ্যে দিয়ে। তো এমিলি স্বামীর সাথে নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে। তারপর এমিলির স্বামী এমিলির হাত ধরে বলে, যেহেতু বিয়ে হয়ে গেছে, হ্যাঁ আমি তোমার অতীত জানি, আমারও একটা অতীত জানার দরকার তোমার। তখন এমিলি জানতে পারে যে ওই যে ছোট্ট বাবুটাকে দেখেছেন না, ওটা তার স্বামীর প্রথম স্ত্রীর। তার স্বামী বিবাহিত ছিলেন এবং এক সন্তান রেখে তার স্ত্রী, সে স্ত্রীকে অনেক টেক কেয়ার করত, অনেক টেক কেয়ার করত, এতটা টেক কেয়ার করত যে উম, সব দিক থেকে স্ত্রীকে সুখে রাখার চেষ্টা করত। কিন্তু সে তার প্রথম স্ত্রী বাচ্চা রেখে চলে যায় তার প্রেমিকের সঙ্গে, এবং 3 মাস পর ডিভোর্সের কাগজ পাঠায়। তো এটাই হচ্ছে ছিল এমিলির স্বামীর, বাচ্চাটাকে সেই ভদ্রলোক মানুষ করার জন্য মূলত এমিলির অতীত সব জেনেই বিয়ে করেছে। বিয়ের পর এই ঘটনাটা শোনার পর প্রথমে এমিলি কষ্ট পেলেও পরে মনে করে তার জীবনেও তো অতীত আছে, তাহলে তার তো কষ্ট পাওয়ার কিছু নাই, সব ভুলে সে নতুন জীবন শুরু করে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্প? আমি খুব শর্টকাটে গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম, গল্পটা বিশাল বড়, আমি শুধু সারমর্মটা আপনাদের সামনে ধরলাম, তাই এত লম্বা সময় লেগেছে। আমি জানি না শেষ পর্যন্ত কে এই গল্পটি শেষ পর্যন্ত শুনলেন। যদি শুনে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।